তো হ্যালো বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি আমার ননদের বাড়িতে। দেখতেই পাচ্ছ ঘুগনি আর হচ্ছে কাজু বরফি, টিফিন আর রুটি। আমার আমি রসগোল্লা দিও না, আমি রসগোল্লা খাই না। আমার মেয়েকে দিও না। আরে আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিবানী আর তোমরা দেখছো হচ্ছে শিবানী লাইফস্টাইল। তো আবার একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমাদের সাথে। আমি জলপাইগুড়ি ঘুরতে গেছিলাম, তো ভীষণ ভীষণ মজা করেছি আমার ননদের বাড়িতে। অনেক দিন পর গেলাম, আমি প্রায় 2012 সালে গেছি আর এই গেলাম। ভীষণ ভালো লাগে ওখানে গেলে, একটা পরিবেশটাই অন্যরকম ওখানকার। আমাদের এখানে ভীষণ পলিউশন, তো ওখানে সেই ব্যাপারটা নেই। তো ভীষণ মজা করেছি, কটা দিন গিয়ে ননদের বাড়ি ঘুরেছি। তারপরে ওখানে আমার দেওরের বাড়ি, এটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ে আমার। তো ভীষণ ঘরদোর গুছানো, দেখো আমি ওর বাচ্চা যখন ছোট ছিল তখন থেকে ও ভীষণ গুছানো, মানে ও আগের থেকে ছোটোবেলা থেকে ভীষণ টিপটপ। তো মানুষ বলে বাচ্চা ছোট থাকলে ঘরদোর ঘরের কাজ করা যায় না, কিছু না, কিন্তু আমি ওর ক্ষেত্রে সেই পরিবর্তনটা একটুও দেখিনি। কি সুন্দর ঘর, না এটা হোটেল, তুমি না দেখলে বিশ্বাসই করবে না তোমরা। তো পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে, ভিডিওটা স্কিপ করবে না, দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরি, কেমন লাগে লাইক কমেন্ট করবে, অবশ্যই জানাবে। দেখো ঘরের মধ্যে কি সুন্দর শোকেস শোকেস গোছানো রয়েছে। দেখো এটা ঘর না দোকান, দেখলে কিচ্ছু বোঝা যাবে না। প্রত্যেক দিন জিনিস মোছা আর পরিষ্কার রাখা, এটাও একটা আমাদের মধ্যে গুণের মধ্যেই পড়ে। আর আমি এখানে ঘুরতে ঘুরতে ওর জায়ের ঘরে চলে এসেছি। ওর জায়ের ভীষণ ছাদের শখ, এই বাগানের শখ, তো ছাদের মধ্যেই ছাদ বাগান করে ফেলেছে। তো ভীষণ ভালো লাগলো আমার এই ছাদ বাগানটা দেখে। আমরা গাছ ভালোবাসতে পারি এইভাবে, যদি আমরা গাছকে ভালোবাসি তো এইভাবেই গাছকে ভালোবাসা যায়। ছাদের মধ্যে কি সুন্দর, দেখো একদম মানে ভীষণ ভালোভাবে একটা বাগান সুন্দর, মানে এত মন ভরে গেল বাগানটা দেখে। আমরা প্রচুর গাছ কাটি, আর কিছু মানুষ আছে এইভাবে গাছকে ভালোবাসে, বাগানের মধ্যে ছাদের মধ্যেই বাগান করে নিয়েছে। তো আবার একটু বিকেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। ননদ বললো চলো ঘুরে আসবে, তো ননদের সাথে চলো বেরোচ্ছি, চলো দেখবে, চলো কী করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর ভীষণ ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি আমরা, খুব ভালো লেগেছে। অনেক দিন পর গেলাম, ভীষণ ভালো লাগলো। তো বাড়িতে ঢোকার পর আমার ছাদটা দেখে মন ভরছে না, আমি ছাদে আবার ভিডিও করতে চলে এসেছি। আর এটা যারা যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের এই ছাদ বাগানটা। তারপরে অবশ্যই তোমাদের যেখানে ঘূর্ণিঝড় হয়েছে সেখানে নিয়ে যাবো আমরা, বিকেলে বলেছে জামাইবাবু বেরিয়ে, ননদের বর বলেছে তোমাদের সেখানে নিয়ে যাবো। জলপাইগুড়িতে এসছো, আর এই ঝড়টা, ভয়াবহ ঝড়টা কীভাবে মানুষ এটাকে সামলেছে, এটা অবশ্যই গাছের গুঁড়িটা কীভাবে সামলেছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। উনি নিজে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে গেছে, নাহলে উনি যেতেন, উনি ভীষণ ব্যস্ত মানুষ, তো নিয়ে যেতেন না, নিয়ে গেছে বলে জলপাইগুড়িতে এসছো। আমরা যেদিন ট্রেনে উঠছি তার আগের দিনই ঝড় হয়েছে। তো দেখো কীভাবে কীরকম অবস্থা মানুষের, ভীষণ খারাপ অবস্থা, সবাই নিজের ঘরদোর ঠিক করতে ব্যস্ত। তো প্রচণ্ড যেভাবে ঘূর্ণিঝড়টা হয়েছে সেটাও পুরোটা শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। লাস্টে পুরো আমি সেই ঘূর্ণিঝড়টা তোমাদের কাছে তুলে ধরবো, যেটা ওখানে হয়েছে। যেই ঘূর্ণিঝড়ের মধ্যে যে ভিডিওটা করেছে সে ভীষণ রিস্ক নিয়ে করেছে। তো আমি ওদের কাছ থেকে পেয়েছি ভিডিওটা, ওরা বললো নাও, এটা নাও, তুমি দেখবে এটা কিভাবে মানে ঘূর্ণিঝড়ে মানুষকে তছনছ করে দিয়ে গেছে একদম। এটা হচ্ছে নদী চর, এটা এখানে যখন বন্যা হয়, যখন জল হয়ে যায়, তখন এখানে মানে একটা মানুষ একটা প্রাণীও থাকে না, কিন্তু এখানে রীতিমতো এখন সবাই বসবাস করছে। তো এটা দেখো কি ভয়াবহ ঘূর্ণিঝড়টা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তো ভীষণ ভীষণ বাজে অবস্থা, এইভাবে ঘূর্ণিঝড় আসে আমরা মানে আমাদের এখানে আমরা তো দেখিনি এগুলো, বেশিরভাগ এই উত্তরবঙ্গে শোনা যায় যে এইভাবে ঘূর্ণিঝড় আসে। তো দেখো পুরো ভিডিওটা না দেখলে এই ঘূর্ণিঝড়টা তোমরা দেখতে পারবে না, কীভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণ ভীষণ বাজে ব্যাপার।